বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হয়েছে একজন ডিএম ম্যাডাম যিনি একজন সাধারণ মানুষের ছদ্মবেশে ব্যাংকে যায় আর সেখানে গিয়ে ব্যাংক ম্যানেজারের কাছে তার যে সাধারণ মানুষের প্রতি অপব্যবহার তার পর্দা ফাঁস করে দেয়। আর তারপর ডিএম ম্যাডাম ব্যাংক ম্যানেজারকে যে শাস্তি দিল সেটা দেখে ব্যাংকে থাকা কর্মচারীরা সকলে অবাক হয়ে যায়। আর তারপর কি হলো এটি জানার জন্য এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দিন একজন সাধারণ পোশাক পরিহিত মহিলা তার বৃদ্ধা মায়ের সঙ্গে শহরের একটি নামকরা ব্যাংকে প্রবেশ করেন। তাদের উদ্দেশ্য ছিল মায়ের পেনশনের তথ্য জানা এবং প্রয়োজনীয় ঔষধের জন্য টাকা তোলা। ব্যাংকের ভিড় এবং কর্মীদের ব্যস্ততার মাঝে তারা নম্রভাবে একজন কর্মীর সাহায্য চান। কর্মী তাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখে এবং তাদের সাধারণ পোশাক দেখে উপেক্ষা করেন। তিনি ব্যঙ্গাত্মকভাবে বলেন, এই শাখা উচ্চ প্রোফাইল গ্রাহকদের জন্য, আপনি হয়তো ভুল জায়গায় এসেছেন। মহিলা শান্ত স্বরে বলেন, দয়া করে একবার অ্যাকাউন্ট নম্বর চেক করে দেখুন, যদি কোনো সমস্যা হয় তবে আমরা চলে যাব। কর্মী অনিচ্ছা সহকারে তাদের অ্যাকাউন্ট নম্বর নেন এবং কিছুক্ষণ পরে বলেন, আপনার অ্যাকাউন্ট এখানে নেই। মহিলা অনুরোধ করেন যে তিনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করতে চান। কর্মী বিরক্ত হয়ে ম্যানেজারকে ফোন করেন এবং বলেন, স্যার, একজন মহিলা আপনাকে দেখতে চান। ম্যানেজার জানালা দিকে তাকিয়ে দেখেন এবং বলেন, আমার কাছে ফালতু লোকেদের জন্য সময় নেই, তাদের কোথাও বসিয়ে দিন। কিছুক্ষণ পরে ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা ব্যাংকে প্রবেশ করেন এবং সরাসরি সেই মহিলার কাছে গিয়ে বলেন, ম্যাডাম, আপনাকে এখানে দেখে আমি খুব খুশি হলাম। সব কর্মী এবং গ্রাহকরা অবাক হয়ে যান। সেই মহিলা আসলে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন, যিনি সাধারণ নাগরিকদের সমস্যাগুলি বুঝতে সরলভাবে এসেছিলেন। এই ঘটনা আমাদের শেখায় যে আমাদের কারো পরিচয় বা অবস্থান তার পোশাক বা বাহ্যিক রূপ দেখে বিচার করা উচিত নয়। প্রত্যেক ব্যক্তি সম্মানের অধিকারী এবং আমাদের সকলের সঙ্গে সমান আচরণ করা উচিত। বন্ধুরা, আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না। এই ধরনের আরো অনুপ্রেরণামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটিতে একটি লাইক করে দিন। আপনাদের একটি লাইক আমাকে মোটিভেশন জাগাবে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এরপর ব্যাংকে থাকা সমস্ত কর্মচারীরা বুঝে নেয় যে ইনি সাধারণ মহিলা নয়, ইনি একজন এই রাজ্যের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এরপর ডিএম ম্যাডাম কিছু না বলেই ব্যাংক থেকে বেরিয়ে যান। পরের দিন ডিএম ম্যাডাম একজন অফিসারকে সঙ্গে নিয়ে এবং হাতে এক ব্রিফকেস নিয়ে ব্যাংকের মধ্যে প্রবেশ করেন এবং ব্যাংকে প্রবেশ করতেই সকলেই তার দিকে তাকিয়ে থাকে। ওই মহিলা সরাসরি ম্যানেজারের কেবিনের দিকে এগোতে থাকেন। ম্যানেজার প্রথমে চিনতে পারেননি, কিন্তু মহিলা যত কাছে এলেন তাদের মুখের কোলাহল স্পষ্ট হয়ে উঠল। জানা গেল সেই মহিলা যাকে গতকাল মিসপিজ করেছিলেন। এবার তিনি ভয়াভিভূত হয়ে ব্যাংকের বাইরে এসে দাঁড়ালেন। তখন সেই মহিলার মা সংযত স্বরে বললেন, স্যার, গতকাল যা হয়েছে আপনার আচরণের ফল আপনাকে ভোগ করতে হবে। বাংলার মতো হাজারো সাধারণ নাগরিকের প্রতি আপনার অবজ্ঞা, এই বাংলায় আমাদের মতো সাধারণ মানুষদের অবস্থা কেমন সেটা আপনি কালকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। ম্যানেজার কিছুটা থমকে গিয়ে মৃদু গলায় বললেন, আপনি কেন আমাকে এভাবে কথা বলছেন? ব্রিফকেসধারী অফিসারের দিকে ইঙ্গিত করে বললেন, দৃঢ়ভাবে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, এরা আমার আইনজীবী আর আমি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর প্রিয়াঙ্কা। এছাড়া এই ব্যাংকের 60% শেয়ার হোল্ডার আমি। ব্যাংকের সবাই স্তম্ভিত হয়ে গেল। ম্যানেজারের মুখপটও পাল্টে গেল। প্রিয়াঙ্কা বললেন, আপনাকে এই মুহূর্তে ব্যাংক ম্যানেজারের পদ থেকে সরানো হচ্ছে। আবার আপনাকে মাঠ থেকে কাজের রিপোর্ট করতে হবে। আপনার জায়গায় রহিমকে প্রমোশন করা হচ্ছে, কারণ তিনি মানবতা ও দায়িত্ব উভয় সঠিকভাবে পালন করছেন। ম্যানেজার হতবাক হয়ে বললেন, আপনি আমাকে এভাবে সরিয়ে দিতে পারেন না। সকল কর্মচারী তখন মর্মাহত দৃষ্টিতে ওই মহিলাকে, যাকে তারা একদিন আগে অপমান করেছিল, তাকে দেখতে লাগলেন। উনি তখন ব্যাংকের সব থেকে বড় শেয়ার হোল্ডার এবং ডিসি হিসাবে থমকে দাঁড়িয়েছিলেন। ম্যানেজার তখন ঘাম ঝরাচ্ছেন, তার ভয়ে চোখে মার্জিত ভাবে নিজের ভুল স্বীকার করছেন। ম্যাডাম, আমাকে মাফ করে দিন, আমি ভুল করেছিলাম। গতকাল আমার আপনার উপরে এমনটা করা উচিত হয়নি। আপনার প্রতি আমার এই ব্যবহারে আমি খুবই লজ্জিত। প্রিয়াঙ্কার চোখ স্থির ছিল, কিন্তু কণ্ঠের স্বর ছিল প্রকৃত ন্যায়ের প্রয়োগ। কিসের জন্য ক্ষমা? আপনি শুধু আমারই অপমান করেননি, সব সাধারণ নাগরিকদের যারা সরলতায় আসে তাদের গায়ের কাপড় দেখে আপনি তাদের ছোট করেছেন। তারপর তিনি ব্যাংকের নীতি নিয়মের উল্লেখ করে বললেন, আপনি কি কখনো ব্যাংকের গাইডলাইন্স পড়েছেন? স্পষ্ট বলা আছে, ধনী হোক বা গরিব, প্রত্যেক গ্রাহক সমান হবে।
এই নীতিকে ভেঙে কেউ কর্মচারীরা বৈষম্য প্রদর্শন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি চাইলে আপনাকে অচিরেই স্থগিত করে নিতে পারতাম, কিন্তু আমি আপনাকে শুধু একটি সুযোগ দিচ্ছি। নিজেকে সংস্কার করতে না পারলে ফিরে ফিরে নামই অচিহ্নিত হয়ে যাবে। এরপর ম্যাডাম প্রিয়াঙ্কা আইনজীবীকে নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন। ব্যাংকে কিছুক্ষণ ঝিমসে বিষণ্ণতা বিরাজ করলো। পরে সবাই একে অপরের দিকে তাকিয়ে ভাবতে থাকলো তাদের চিন্তাধারা এখন বদলে গেছে। এই ঘটনাকে কেন্দ্র করেই সেদিনের পর থেকে ব্যাংকের পরিবেশ বদলে গেল।